দেখুন তো কোনোদিন রান্না করেছেন কিনা। তো প্রথমে একটা জার নিয়ে নিয়েছি, মিক্সিং জার নিয়ে নেওয়ার মধ্যে ওখানে কিছু আদার কুচি, রসুন কুচি আর টমেটো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে তারপরে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু তেল গরম করতে দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটেছি, কেটে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলেই পুরো রান্নাটা করব। এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এখানে মটরশুঁটিটাকে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আলুগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে একবার দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে মানে পুরো সবজিটাই তৈরি হয়ে গেল। আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে রাত্রিবেলায় এটা দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।